হাই, আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে একটা নতুন জিনিস দেখাই আপনাদের। কোলারকে কিভাবে আমরা নভিরা প্লাগইনের মাধ্যমে আমরা কোলারের সাথে কানেক্ট করে খুব সহজেই আমরা ওয়েবসাইটের বিভিন্ন বাগ ফিক্সিং, বিভিন্ন ফিচার অ্যাড বা ওয়েবসাইট ডিজাইন খুব সহজেই আমরা করতে পারি। চলেন দেখি আমরা। প্রথমেই আমরা নভিরা ওয়েবসাইট থেকে আমরা প্লাগইনটি ডাউনলোড করব এবং আমার অলরেডি এটি ডাউনলোড করা আছে এবং ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করা আছে। এটি ডাউনলোড করার পরবর্তীতে আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন করে এখান থেকে আমরা নভিরা প্লাগইনটা ইনস্টল করে নিব এবং পরবর্তীতে আমার এটি এখানে অবশ্যই এটি ইনস্টল করা আছে। আমি ডিরেক্টলি সেটআপটা কীভাবে করতে হয়, কীভাবে এমসিপি সার্ভারের মাধ্যমে নভিরা প্লাগইনটি কানেক্ট করা যায় সেটাই দেখাবো আপনাদেরকে। তা প্রথমে আমি নভিরা প্লাগইনটি ইনস্টল করার পরবর্তীতে এটির অপশানে যাই। যাওয়ার পরবর্তীতে এইখান থেকে প্রথমে যখন আপনারা ইনস্টল করবেন তখন এখানে টিক চিহ্ন দিয়ে টার্ন অন এআই এবিলিটি ফর দিস সাইট টিক চিহ্ন দিয়ে এটা সেভ সেটিংস করে নেবেন। দেন পরবর্তীতে হচ্ছে এখান থেকে জেনারেট, আমার আগে থেকে কানেক্ট করা আছে, যেহেতু আগে আমি কাজ করেছি এখানে, সেহেতু আমি এগুলো সবগুলো রিমুভ করে দিই এবং দেন আমি নতুন করে আবার কানেকশানটি করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, দুইটা কানেকশানই আমি রিমুভ করে দিছি এবং পরবর্তীতে আমরা কীভাবে এটি কানেক্ট করা যায় সেটা দেখি। চলেন। ফার্স্ট স্টেপ, জেনারেট অ্যাপ্লিকেশান আইডি, এখানে ক্লিক দিব। এবং এইখান থেকে বিভিন্ন উপায়ে সার্ভারের মাধ্যমে কানেক্ট করা যায়। আমরা করব হচ্ছে ডেস্কটপ ক্লাউডের মাধ্যমে। সো আমরা নিড দ্য জেসন কনফিগ এসপিসি ক্লায়েন্ট এই অপশানটাতে ক্লিক দিব। দেন এইখান থেকে আমরা ক্লাউড ডেস্কটপ ব্যবহার করতেছি, এই জন্য এইখান থেকে এই যে ফুল কোডটা আছে এমসিপি সার্ভারের যে কোডটা, এই কোডটা আমরা কপি করব এবং এটি ক্লাউডের ভেতরে গিয়ে আমরা ক্লাউডের সেটিং থেকে, অবশ্যই এটির জন্য আপনাদের ক্লাউড প্রিমিয়ামটা লাগবে, না হলে এটা কানেক্ট করা যাবে না বা কানেক্ট করা গেলেও আপনারা সেভাবে কাজ করতে পারবেন না। তো আমার সাজেশন অনুযায়ী আপনারা প্রিমিয়ামটা নিতে পারেন, এটা সবচেয়ে ভালো হবে এবং বেস্ট পারফরমেন্স আপনারা পাবেন। এবং এখান থেকে আমরা ডেভেলপার অপশনে যাব। অবশ্যই এটি আমার আলাদা একটা সাইটের সাথে কানেক্ট করা ছিল, এটা আমি রিমুভ করে দিই এবং এখান থেকে এডিট কনফিগার এবং এই ফাইলটি আমরা ওপেন করব এবং এডিট করব। দেন নাম সেভ চেঞ্জ। চলেন দেখি এটা আমাদের সাইটের সাথে কানেক্ট হয়েছে কিনা। সো আমি সব কিছু কেটে দিই, নতুন করে ওপেন করি। ফাইলটা ওপেন করলাম, কুলারটি ওপেন করে কুলারের সেটিংয়ে যে দেখবো এটা আমাদের রানিং হয়েছে কিনা, পারফেক্টভাবে এটা ওয়েবসাইটের সাথে কানেকশন হয়েছে কিনা সেটা আমরা চেক করব। কুলার ওপেন করার পরবর্তীতে আমরা কুলার সেটিং থেকে ডেভেলপার অপশান এবং দেখেন এটি সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটের সাথে কানেকশন হয়ে গেছে। পাশাপাশি আরও যদি আপনি আরও সুন্দরভাবে আমরা আরেকভাবে চেক করতে পারি, নিউ চ্যাট অপশান থেকে আমরা এখান থেকে দেখতে পারি দেখা যাক এটি পারফেক্টলিভাবে কানেক্ট হয়েছে। আমরা তো এখানে রানিং দেখলাম, আমাদের ক্লাউড কী বলে এখানে দেখি। হ্যাঁ, ইয়েস আই এম কানেক্টেড বলেক্স ওয়েবসাইট ভিউ নভিরা এমসিপি অ্যাডাপ্টার। পারফেক্টলি এটি আমাদের সাথে কানেকশন আছে এবং এইভাবে খুব সহজেই আমরা এমসিপি বা নভিরা প্লাগইনের মাধ্যমে আমরা ক্লাউডের সাথে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, লাইভ সার্ভার, কানেক্ট ক্লায়েন্টের যে কোনো ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, বাগ ফিক্স বা এভরিথিং, যে কোনো কাজের জন্য আমরা সহজে এইভাবে কানেকশান দিয়ে আমরা সহজেই প্রবলেমগুলো সলভ করতে পারি।
পরবর্তীতে যদি আপনারা কোনো ভিডিও চান এই বিষয়ে, লাইক কীভাবে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়, বাগ ফিক্সিং করা যায়, বড় বড় বা কোনো প্লাগইন ডেভেলপমেন্ট করা যায়, তাহলে আমরা জানাবেন, আমি পরবর্তীতে আরও ভিডিও দিব। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও বানাবো। কারণ রিসেন্টলি আমি কানেক্ট করলাম, কারণ এইখানে আমি একটা ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করব, কুলার ব্যবহার করে খুব সহজেই একটা বাগ ফিক্স করব এবং নতুন কিছু ফিচার এখানে যোগ করব। যদি আপনারা চান পরবর্তী ভিডিওটা আপনাদেরকে আমি দিব, আমাদের কমেন্টে জানাবেন সবাই। ধন্যবাদ।